শুক্রবার রাতে অনেকটা চমক রেখেই নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে খেলা সবশেষ টি-20 দলে দুটি পরিবর্তন এনেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান। নেদারল্যান্ড সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এশিয়া কাপের মূল দলে না থাকলেও অপেক্ষমান তালিকায় আছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। সেখানে তার সঙ্গী সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। দলে ফেরার পর তেমন কিছু করতে না পারায় বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাইম শেখ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার ম্যাচে অপরাজিত 32 রান করলেও দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন পুরোপুরি ব্যর্থ। 2022 সালের নভেম্বরের পর প্রথমবার টি-20তে ফিরলেন নুরুল হাসান সোহান। 2016 সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-20তে অভিষেক তার। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন 46 ম্যাচ। 41 ইনিংসে 16.48 গড় ও 118.35 স্ট্রাইক রেটে করেছেন 445 রান, সর্বোচ্চ 42। 2021 সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-20তে অভিষেক হয় সাইফের। সেবার 2 ম্যাচে বাজে পারফর্ম করে বাদ পড়েন তিনি। 2 বছর বিরতিতে এশিয়ান গেমসে টি-20তে দলে ফিরে মালয়েশিয়ার বিপক্ষে 50 রান করলেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে ছিলেন ব্যর্থ। টি-20তে 75 ম্যাচে 71 ইনিংসে 22.31 গড় ও 114.54 স্ট্রাইক রেটে সাইফ করেছেন 1473 রান, 950-র পাশাপাশি সর্বোচ্চ স্কোর 80 রান। বল হাতে এই সংস্করণে 7-এর বেশি রান দিয়ে নিয়েছেন 11 উইকেট, সেরা 20 রানে 3 উইকেট। সিলেটে আগামী 30 আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20 খেলবে বাংলাদেশ। একই মাঠে পরের দুটি ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ প্রথম মাঠে নামবে 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। এছাড়া 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও 16 সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন সোহানরা। ফারহান ইহসান, এখন, ঢাকা।